আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলামের দল, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা বাদশার বাদশা, রাজার রাজা। এই দুনিয়ায় যত বড় ক্ষমতাশীল রাজা, যত বড় ক্ষমতাশীল বাদশা, যত বড় ক্ষমতাশীল প্রেসিডেন্ট থাকুক না কেন, দুনিয়ার মধ্যে সে বড় রাজাগিরি দেখাইতে পারে, প্রেসিডেন্টগিরি দেখাইতে পারে, ক্ষমতা দেখাইতে পারে। ও বান্দা, শুনে রেখে দাও, কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, বিচারকের আসনে যেদিন আমি আল্লাহ তাআলা বসে যাব, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, বিচারকের আসনে আমি আল্লাহ তাআলা যেদিন বসে যাব, ও বান্দা, ওই দিন শুনে রেখে দাও, প্রত্যেকটা দল তার নেতা সহকারে, প্রত্যেকটা কর্মী তার নেতা সহকারে আমি আল্লাহর সামনে যখন দাঁড়ায়া যাবে, প্রথম নম্বরে দাঁড়াবে তার নেতা, এরপরে দাঁড়াবে তার কর্মী। প্রিয় মুসলমান, বুঝে থাকলে বলেন তো, আপনি যে দলটা করেন, ওই দলের নেতার মুখের মধ্যে যদি দাড়ি না থাকে, ওই নেতার জীবনের মধ্যে যদি নামাজ না থাকে, ওই নেতার জীবনের মধ্যে যদি রোজা না থাকে, হজ যাকাত না থাকে, দান সদকা না থাকে, ভালো ভালো কাজ যদি না থাকে, মুসলমান একটু বুঝে উত্তর দেন তো, ওই নেতা যেদিন আপনার সামনে দাঁড়ায়া আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে, ওই দিন কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে ভাই? তাহলে আমাদের যারা নেতা, আমাদের নেতাদের মানার দরকার। কিন্তু এই নেতাদের মানবো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ অনুযায়ী। কথা কোন ঠিক কিনা? এই কথা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা, তোমরা শুনে রেখে দাও, নবীজির আদর্শ যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে না পারো, নবীজির আদর্শ নিয়ে যদি তোমার জীবন চালাইতে না পারো, নবীজির আদর্শ নিয়ে যদি তোমার মৃত্যুটা না হয়, মুসলমান শুনে রেখে দাও, দুনিয়ায় যত ক্ষমতাগিরি দেখাও না কেন, দুনিয়ার যত এমপিগিরি দেখাও না কেন, মন্ত্রীগিরি দেখাও না কেন, দুনিয়ার যত প্রেসিডেন্টগিরি দেখাও না কেন, কোনো কিছুই কাজ হবে না। আসামির কাঠগড়ায় যেদিন দাঁড়ায় যাবা, ওই দিন বান্দারে তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আল্লাহর কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই কিনা?